আমাদের বিজনেসটা কি বলো? দেখ, বিজনেসটা হলো আজকে থেকে আমরা তিনজন মিলে ছাগল চুরি করব। বুঝলি ভাই, পড়াশোনাটা ছাড়লাম, কি যে করব ভাইবা তো আর পাইতেছি না। একটা কাজও খুঁজতেছি, কাজও খুঁজে পাইতেছি না। আমারও একই অবস্থা রে ভাই। কাজের খবর লাগাইছি, একটা কাজও পাইতেছি না, কি যে করব। আরে এই দুনিয়া হলো বেইমানে, সবাই খালি দিতে চায় বাস। কেমন করে ফায়দা লুইটা বানানো যায় জিন্দা লাশ, ওই ধান্দাই সবাই আছে। কেউ তো করে কাজের খবর দিবে না। কিন্তু যতদিন আমার মতো সোনার ছেলে এই পৃথিবীতে বাইচে আছে, তোদের মতো ছেলেদের কাজের অভাব হবে না। বুঝতে পারলি? একমাত্র আমি এমন আছি এই দুনিয়ার মধ্যে যে তোদেরকে কাজের খবর দিব, সৎ বুদ্ধি দিব। সবাই খালি বলবে কাজ করিস না কেন, কাজ করিস না কেন। কিন্তু যদি বলিস যে আমাকে একটা কাজ দাও বা আমাকে একটা কাজের লাইন দেখাই দাও, তাহলে কেউ বলবে না, নিজের বাপও বলবে না। আমি তোদেরকে দেখাই দিব। আমি, তোরা দুজন মিলে, মানে আমরা তিনজন আজকে থেকে একটা নতুন ব্যবসা শুরু করব। কিন্তু ব্যবসাটা করবো ঠিকই, ব্যবসার মধ্যে অল্প রিস্ক আছে। কি রিস্ক? রিস্কটা যদি তোরা সহ্য করতে পারিস বা রিস্কটা যদি তোরা নিতে পারিস, তাহলেই ব্যবসাটা করতে পারবো তিনজনে। দেখ ভাই, সৎ মানুষের সৎ বুদ্ধি, ঠিক আছে? আর জীবনে যদি রিস্ক নিতে না পারিস তাহলে কিন্তু কোনো কিছু করতে পারবি না। যত বড় বড় লোক দেখবি, পয়সাওয়ালা লোক দেখবি, সবাই কিন্তু জীবনে রিস্ক নিছে, জীবনের ঝুঁকি নিছে। যেমন ধর, একটা ছেলে ছোট থেকে পড়াশোনা করে, ডিগ্রি নেয়, কত টাকা পয়সা খরচা করে, তারপরেও চাকরি পায় না, বা কেউ চাকরি পায়, তাহলে ওটা একটা রিস্ক নেওয়া হলো। সেরকমই একটা রিস্ক আছে। ওই রিস্কটা যদি তোরা নিতে পারিস, তাহলেই একদম সাকসেস হবে আমাদের বিজনেস। হ্যাঁ, রিস্ক নিব। আমি রিস্ক নিতে রাজি আছি। আমাদের বিজনেসটা কি বলো? দেখ, বিজনেসটা হলো আজকে থেকে আমরা তিনজন মিলে ছাগল চুরি করব। দাঁড়াও, আমার বাবাকে আমি বলে দিব। দাঁড়াও, আমি সবাইকে যে বলতেছি তোমাদেরকে ছাগল চুরি করা বুদ্ধি দিছো, তোমার খবর আছে একটা। দাঁড়াও, শোন শোন শোন, 2 মিনিট ধরে আমার কথাটা শোন, তারপরে তোরা যাকে বলার বলিস। আমার কথা শোন, একটা যদি ছাগল মারতে পারি কারোর, একটা ছাগল মেরে দিলে 2-3 হাজার টাকা বেচবো। তিনজনে যদি 2,000 টাকাও বেশি, প্রায় 700 করে ভাগা পড়ে যাবে। কিছুই না, খালি স্ট্যান্ডার্ড ভাবে খালি একটা ছাগল তুলবো, বাস শেষ। সারাদিন বাবুর মতো ঘুরবে, কেউ টেরও পাবো না। দেখ, চিন্তা কর, 700 টাকার মতোই হাজিরা পড়ে যাবে। আবার যেদিন যেমন বিজনেস করবি, কোনোদিন 2,000 কামাইতে পারবি, কোনোদিন 500 কামাবি। যদি ধরা পড়ে যাই? হ্যাঁ সত্যি তো, যদি ধরা পড়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আরে তোরা আগেই নেগেটিভ চিন্তা ভাবনা আনিস, ধরার পড়ার কোনো চান্সই নাই। মাস্টার প্ল্যান করবো তিনজনে মিলে। দেখ, এখন তোরা যা ভালো বুঝিস, বাড়ি যা সবাইকে বলবি, নাকি তোরা আমার সাথে এই ব্যবসাটা করবি? ঠিক ঠিক আছে, আমরা আছে, করবো। আমরা করবো। রাজি তো? হ্যাঁ 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 হ্যাঁ। হাউস দ্য জোশ, 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 হাউস দ্য জোশ। তাহলে আমাদের নতুন বিজনেসের মাস্টার প্ল্যানটা বলো। দেখ, তুই ছোট তো, তুই খালি প্লেসের থেকে ছাগলটা তুলবি, আর তুই তুলে রোডের মধ্যে ওর কাছে হ্যান্ড ওভার করে দিবি। বাকি মার্কেটটা আমি দেখে নিব কি আছে না আছে। বুঝতে পারলি? দেখ, এই বিজনেসের আরেকটা উসুল আছে। কথার কথা, কেউ যদি ধরা পড়িস, তাহলে কারোর নাম বলবি না, ঠিক আছে? আর ছাগলটা যখন তুলবি, যদি কেউ জিজ্ঞেস করে যে এটা কার, বলবি আমাদের এই ছাগল নিয়ে যেতেছি, ঠিক আছে? তাহলে একদম পাক্কা? পাক্কা। পাক্কা। আরে তুই কবে বুঝছিল না? হ্যাঁ। এই ছাগলটা নিয়ে কোথায় যাস? আরে এটা আমাদের ছাগল, বাবা বললো ছাগলটা বাড়িতে নিয়ে যেতে, এই জন্য বাড়িতে নিয়ে যেতেছি। একটু চল বলবো।
তুই ছাগল চুরি করে নাম দিছিস না? একটু আগে আমি ছাগলটা এখানে দিয়ে গেলাম আর তুই বল সুদের ছাগল। চল আজকে তোর বিচার হবে, চল চল। গুয়া মারছে, ব্যবসার প্রথম দিনের মতো পুটকি মারা খাইলাম, বাল যাই গেনতে মারা।